নতুন করে শুরু হচ্ছে পাকিস্তান বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক। পাকিস্তান পররাষ্ট্র সচিব আমনা বালুচের বাংলাদেশ সফরে অগ্রগতি হবে দুই দেশের ব্যবসা বাণিজ্য থেকে নিরাপত্তা বিষয়ক খাত, এমনটাই বলছেন কূটনীতিকরা। তবে ৭১ পূর্ববর্তী সময়ে পাকিস্তানের সম্পদ থেকে $৪.52 বিলিয়ন আর্থিক যে দাবি বাংলাদেশ করবে তা পাওয়া না পাওয়া নিয়েও মতপার্থক্য রয়েছে কূটনৈতিক মহলে। নাহিদ সিরাজি নিম্মির রিপোর্ট। দীর্ঘ ১৫ বছর পর হতে যাচ্ছে বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। এ লক্ষ্যেই বুধবার দুপুরে ঢাকায় এসেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালোচ। এই সফরে তার সঙ্গে প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার আলোচনা হওয়ার কথা। আর এফওসিতে আলোচনা হবে উভয় পক্ষের দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে। কূটনীতিক মহল মনে করছেন, এই বৈঠকের পর বাণিজ্য, কৃষি ও প্রতিরক্ষা খাতে ব্যাপক অগ্রগতি হবে। ভারতের সহযোগিতা থাকলে সার্ককে নিয়ে ব্যবসা খাতে উন্নতি করা সম্ভব হবে। তারা কিন্তু কৃষির ব্যাপারে অনেক অগ্রগতি তাদের আছে, অনেক কিছুর সারপ্লাস তাদের আছে, উদ্বৃত্ত তাদের আছে। সুতরাং আমি মনে করি যে ওরাও প্রথমেই চাইবে যে ওদের কৃষি পণ্যের বাড়াইতে, রফতানি বাড়াইতে। বাণিজ্যের সম্ভাবনা আছে, কিন্তু এটা আবার একপাক্ষিক। আমরা আমদানি করি বেশি, পাঠানোর জিনিস কম। বৈঠকে ১৯৭১ সালে পূর্ববর্তী অবিভক্ত পাকিস্তানের সম্পদ থেকে $৪.52 বিলিয়ন আর্থিক দাবি আনুষ্ঠানিকভাবে উত্থাপন করতে যাচ্ছে বাংলাদেশ। জানিয়ে কূটনীতিক মহলে রয়েছে ভিন্ন ভিন্ন মত। Pakistan should pay this money in over the period of time to the people of Bangladesh. You know, the relationship between Bangladesh and Pakistan needs to improve. That is the important thing. বৈঠকটি বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় হওয়ার কথা। বাংলাদেশের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। নাহিদ সিরাজি নিম্মি, ২১ টেলিভিশন, ঢাকা।